আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান যে শেষ জামানার মধ্যে এমন কিছু লোক আসবে, নামদারি লোক আসবে, তারা নিজেরাই দাবি করে বসবে যে মানুষদের মধ্যে থেকে মাইয়াকুলু, তারা বলবে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ এবং আখিরাত দিবসের উপর ঈমান আনয়ন করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের উদ্দেশ্য করে পরে বলেন ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আদৌ তারা ঈমানদার নয়, আদৌ তারা ঈমানদার নয়, কারণ তারা হলো মুনাফিক। তারা কি? মুনাফিক। আপনার উপরে কলেমা তয়বা পড়বে কিন্তু ভিতর থেকে আসবে না, ভিতর থেকে আসবে না। উপরে বলেছে ঈমান আনয়ন করেছি কিন্তু ভিতর থেকে আসলে প্রকৃত না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, বরং তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকায় ফেলতে চায়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ এবং ঈমানদারকে ধোঁকায় ফেলতে পারবে? বলেন পারবে? পারবে না। তারা নিজেরাই ধোঁকাতে পড়বে, অথচ তারা এটাও জানে না। এটাও কি জানে না? এটা হলো মুনাফিকের গুণ। এটা কার গুণ? কথা বলেন কার গুণ? মুনাফিকের গুণ। সালাবা ইবনে হাতেম এনার ঘটনা আপনাদের সামনে বলছি। দেখেন ইনি কি একজন প্রকৃত সাহাবী ছিলেন নাকি মুনাফিক ছিলেন? ইনি অত্যন্ত দরিদ্র ছিল। কি ছিল? দরিদ্র মানুষ ছিল, অভাব অনটনের মধ্যে জীবন যাপন করত। তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্থ সম্পদ দান করেন, অর্থ সম্পদ দান করেন। মুখে একটা ভিতরে আরেকটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, তিনি বললেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমালাকা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আরাদতা আন তাসীরাল জিবালা মা'i যাহাবান লাসারাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সালাবা ইবনে হাতিম, তুমি শুনে রাখো, রাসূলের জীবনে তোমার জন্য কি কোনো আদর্শ নেই? রাসূলের জীবনে তোমার জন্য কি কোনো আদর্শ নেই? অথচ আমি যদি পাহাড়কে বলতাম যে হে পাহাড়, তুমি সম্পদ হয়ে আমার কাছে আসো, আমার পিছে পিছে চলো, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে তাই করাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সম্পদের জন্য পাগল হয়েছি, সম্পদকে মহাব্বত করি, সম্পদের জাকাত নাই, সম্পদের যেভাবে ব্যবহার করা দরকার সেভাবে ব্যবহার করি না, কোথায় দিতে হবে সেটাও জানি না। এটা কার লক্ষণ? মুনাফিক। কার লক্ষণ? আল্লাহর কাছে চাই কিন্তু সম্পদের যে হক এটা জানি না। অথচ সেসাদি রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর গুলিস্তা এবং বুস্তার মধ্যে বলে দিলেন, শুনতে চান সবাই? আকাশকে বদিনা রুদরম খৈর নয়ন্দু সরাত বতন দরসর দিনা রুদরম কর, সরাত বতন দরসর দিনা রুদরম কর, খাইকে মতা মতা সবি আজ নিয়ামতে দুনিয়া बखल्क़ करम कुंच खुदा बात करम कर, बखल्क़ करम कुंच खुदा बात करम कर। সেসাদি রহমাতুল্লাহ আলাইহি
তিনি বলেন কিছু মানুষ এমনও রয়েছে পৃথিবীতে জমিনে যারা শুধু সম্পদ কামাই করলো কিন্তু পুণ্য কোনো নেক অর্জন করতে পারল না, আর এইভাবে তার জীবনটা শেষ করে দিল। এরপরে সে বলতেছে খাইকে মাতা মাত্তা সবিয়াজ নিয়ামতে দুনিয়া। আরে বোকার দল, তোমরা যদি দুনিয়ার নিয়ামত থেকে যদি উত্তীর্ণ হতে চাও, জান্নাতের পথে চলতে চাও, বা খালকে করম কুঞ্চ খোদা বাত করম কার, বা খালকে করম কুঞ্চ খোদা বাত করম কার। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সম্পদ দিয়েছে, তুমি সেই সম্পদ হাদিস কোরআন অনুযায়ী মাখলুকের মধ্যে বিলিয়ে দাও, তাহলেই নাজাত, তাছাড়া কোনো নাজাত নাই। মাদ্রাস মুহতারাম, আমার সম্মানিত উপস্থিতিগণ, তো সালাবা ইবনে হাতিম তিনি রাসূলকে বললেন, হে রাসূল, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যেন আল্লাহ পাক আমাকে সম্পদ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে হে সালাবা, আমার জীবনে তোমার জন্য কি কোনো আদর্শ নেই? অথচ আমি যদি পাহাড়কে বলতাম যে আল্লাহ পাহাড়কে সম্পদ স্বর্ণরূপে আমার পিছনে চালান, আল্লাহ পাক তাই করতেন। জয় বলেন সুবহানাল্লাহ। এর কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন এই লোক। দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিই যে আপনি সত্যিকার আল্লাহর পয়গম্বর। আমি সাক্ষ্য দিই যে কোরআন আপনার উপর নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সম্পদ দান করেন, তাহলে আমি সম্পদের সঠিক ব্যবহার করে আমি ইসলাম এবং মাখলুকের মধ্যে বিলিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা রযুক সালাবাতা হাক্কান, আল্লাহুম্মা রযুক সালাবাতা হাক্কান। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার প্রেক্ষিতে বন্ধুগণ একটি ছাগল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে নিয়ে গেল। এই ছাগল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়ে যাওয়ার পর এত বরকত হলো, এত খায়ের হলো, যে ছাগল পঙ্গপালের মতো বৃদ্ধি পেয়ে গেল। মুসলমান ভাইরা আমার, এমন বৃদ্ধি পেয়ে গেল যে মদিনা শহরে জায়গা সংকুলান হয়ে গেল। এক পর্যায়ে তিনি এই মদিনা শহর থেকে একটি উপত্যকা খুঁজলেন, পাহাড় খুঁজলেন, যেই পাহাড়ের পাশ দিয়ে অনেক জায়গা পাওয়া যাবে, সেখানে গিয়ে সেখানে চলে যাব। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে পাহাড়ে চলে গেলেন, উপত্যকায় চলে গেলেন। যাওয়ার পর ওখানে বকরি চড়াইতে লাগলো। ছাগল দিয়ে গুণ হলো, কয় গুণ জোরে বলেন? যা ছিল আরো ডাবল হয়ে গেল। এক পর্যায়ে ওখান থেকে মসজিদে নববীতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বা জামাতের সাথে জোহর এবং আসর নামাজ পড়তো। ও বন্ধু, এমন জায়গায় চলে গেল বন্ধু, ওখান থেকে ছাগল যখন আরো বৃদ্ধি পেল, তখন জায়গার সংকুলনের কারণে, জায়গার স্বল্পতার কারণে ওই পাহাড় থেকে আরেকটি পাহাড় তালাশ করতে লাগলো। ওখান থেকে সামনের দিকে তাকালেন, দেখলেন বিশাল বড় পাহাড় এবং বিশাল মরুভূমি। মুআদ্দাস মুহতারাম সালাবা ইবনে হাতিম তিনি এই পাহাড় থেকে ওখানে চলে গেলেন। যাওয়ার পর ওই পাহাড় থেকে সপ্তাহে একদিন জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো। কিন্তু ছাগলের সংখ্যা এত বেশি হয়ে গেল, ওই পাহাড় ক্যান্সেল করে আর এক পাহাড়ে চলে গেল। কিন্তু রাসূলুল্লাহর পিছনে আর নামাজ পড়তে ভাগ্য জুটল না। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে তিনি মদিনার লোকের কাছ থেকে খবর নিচ্ছেন যে রাসূল কেমন আছে, রাসূলের সাহাবাইগণ কেমন আছে। একদিন হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করছিলেন। আলোচনার মধ্যে আল্লাহর রাসূল বলে ফেললেন, মা ফাআলা সালাবাতা, মা ফাআলা সালাবাতু। সালাবার খবর কি তোমরা কি কেউ জানো? সাহাবাইগণ উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেনার ছাগল এত বৃদ্ধি পেয়েছে যে তিনি কয়েকটি জায়গা ক্যান্সেল করে অনেক দূরে একটি উপত্যকায় বসবাস করতেছে, যেখানে অনেক বিশাল বড় মরুভূমি।
মুআজ্জাজ মুহতারাম, এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, যাকাত সম্পর্কে একটি আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত বললেন, আয়াতের অর্থ সাহাবাইগণের মধ্যে দিয়ে দিলেন। সাহাবাইগণের মধ্যে দিয়ে বললেন, বনু সুলাইম এবং বনু জুহাইনা গোত্রের দুইজন লোককে দায়িত্ব দিলেন যে সালাবার কাছে চলে যাও এবং বনু সুলাইমার গোত্রের এক ব্যক্তির কাছে চলে যাবে এবং এই লেখাগুলো তাদেরকে পড়ে শোনাবে, তারা যেন যাকাত দিয়ে দেয়। বনু সুলাইম এবং বনু জুহাইনা গোত্রের এই দুই ব্যক্তিকে দায়িত্ব দিলেন। একজন সর্বপ্রথম সালাবার নিকটে গিয়ে সুন্দর করে কাগজে যেরকম লেখা ছিল ওরকম পড়ে পড়ে শোনাইলেন, কিন্তু সালাবা প্রশ্নের জবাব যেভাবে দিলেন, দেওয়ার পর বললেন যে এটা আমি ভেবে দেখব, তোমরা বনু সুলাইম গোত্রের ওই ব্যক্তির কাছ থেকে তোমরা যাকাত নিয়ে আসো। ও বন্ধু, এই দুই ব্যক্তি সঙ্গে সঙ্গে চলে গেলেন বনু সুলাইম গোত্রের ওই ব্যক্তির কাছ থেকে স্বতঃস্ফূর্তভাবে যাকাত নিয়ে আবার সালাবার নিকটে চলে আসলো। এক পর্যায়ে সালাবা বলল যে আমি সেটা ভেবে দেখব, তোমরা চলে যাও। দুইজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন এবং ওই দুই ব্যক্তি মুখ ওপেন করার আগেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া ওয়াইহা সালাবাতা, ইয়া ওয়াইহা সালাবাতা, সালাবার দুর্ভাগ্য, সালাবার দুর্ভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবার কাছ থেকে যাকাতের সম্পদ আপনি নেবেন না। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যখন এই কথাগুলো উচ্চারণ হইতে লাগলো, সালাবার একজন নিকটবর্তী আত্মীয় স্বজন এই সময় কথাগুলো শ্রবণ করলো, শুনলো, সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে সালাবার নিকটে চলে গেল। যা বললেন, তোমার যাকাত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করবেন না। এক পর্যায়ে বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর ওই নিকটবর্তী আত্মীয় যখন সালাবার নিকটে পৌঁছায়া দিলেন, পৌঁছানোর পর সালাবা অনেক সম্পদ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে যাকাতের সম্পদ আপনি নিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ইন্নাল্লাহা মানা আন আকবালা মিনকা সাদাকাতাকা, তোমার সম্পদ আমি আর নিতে চাই না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ নিতে আমাকে নিষেধ করেছেন। মুআজ্জাজ মুহতারাম, এই কথা বলার পর ওই সালাবা ইবনে হাতেম তিনি তার মাথা মুবারক মাটির সাথে লাগাইতে লাগলেন। এক পর্যায়ে এরকম আঘাত করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাজা আমালুকা কদ আমারতুকা লাহুম তুদিনি, যে তোমার ভাগ্যে তোমার কপালে যা ছিল সেটাই হয়েছে, তোমার ভাগ্য তুমি নিজেই খাইছো মিয়া, আর হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে ইন্তেকাল করলেন। এরপরে অনেক সম্পদ হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান এবং হযরতে আলীর দরবারে নিয়ে আসলো, কিন্তু আলী, ওসমান, আবু বকর এনারা সব একত্রিত বললেন যে সম্পদ রাসূল গ্রহণ করে নাই, সেই সম্পদ আমরা গ্রহণ করতে পারবো না। এই জন্য আমি বলতে চাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি আপনার সহি না থাকে তাহলে কবুল হবে না। সালাবা ইবনে হাতেম তিনি একজন সাহাবী ছিলেন না, তিনি ছিলেন কি মুনাফিক। কি ছিল জোরে বলেন? মুনাফিক। আর যাদের অন্তরে এরকম নেফাকি থাকবে, নেফাক এমন ভয়ঙ্কর মনুষ্যত্বের চরিত্রকে ধ্বংস করে দিবে, আর চরিত্রওয়ালা মনুষ্যত্বকে মুনাফিক বলা হয়।